আল্লাহর নবী সরকার দু জাহান মসজিদে নববীর মধ্যে আসলেন, দেখলেন মসজিদে নববীর মধ্যে বালিকণা দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবায়ে কেরাম, উম্মে মাহজান কোথায়? উম্মে মাহজান এসে মসজিদে নববীর মধ্যে ঝাড়ু দিতে প্রতিদিন, আজকে মনে হয় এই মসজিদের মধ্যে ঝাড়ু দেওয়া হয় নাই। এ সাহাবায়ে কেরাম, উম্মে মাহজান কোথায়? সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা টপ 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 করে চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, গত রাত গভীর রাত্রিতে উম্মে মাহজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী গো, আপনার কষ্ট হবে বিদায় আপনাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানাজার নামাজ পড়ি, উম্মে মাহজানের জানাজার নামাজ পড়ে কাফন সম্পন্ন করলাম। আমার নবীজি বললেন, এ সাহাবায়ে কেরাম, ওগো বেলাল, ঘোষণা করে দাও মদিনার জমিনে যারা জানাজার নামাজ পড়ে নাই আমার পিছনে নামাজ পড়ার জন্য আমি উম্মে মাহজানের জানাজার নামাজ আদায় করব। হযরত বেলাল মদিনার জমিনে ঘোষণা করলেন, এ মদিনার মানুষ, আপনারা জানাজার নামাজ পড়েন নাই, উম্মে মাহজানের জানাজার নামাজের ইমামতির নবী পাক আদায় করবেন। সবাই খুশি হয়ে দৌড়ে দৌড়ে আসলেন। আরে উম্মে মাহজানের জানাজার নামাজ পড়ার জন্য সংখ্য সাহাবায়ে কেরাম জমায়েত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহজানের কবরকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পর আমার নবী উম্মে মাহজানকে কবর থেকে ডাক দিলেন, ইয়া উম্মে মাহজান, কথা বলতে লাগলেন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো কবরে রয়েছে, কবরে কি মানুষের সাথে কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, সাবধান সাহাবায়ে কেরাম, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলছো, যেইভাবে কথাগুলো শুনছো, এর চেয়ে 70 গুণ বেশি কবরবাসীরা শুনে। আরে রাসূল পাকের হাদিস, কোন ব্যক্তি যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ওই ব্যক্তির পায়ের জুতার আওয়াজ, সেন্টারের আওয়াজ কবরবাসীরা শুনে। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর, সকল মহব্বত বলুন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, ঠিক না? যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি। লামকামের সুবাসেতে, লামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত। মদিনা শরীফ এটা কোন স্থান, কোন জায়গা? যেই জায়গাটির নাম ছিল ইয়াসরিফ, যেই জায়গাটির
নাম ছিল ইয়াসরিব। অলক্কর, অলক্কর একটা শব্দ আছে না, অলক্কর মানে লক্ষণীয় নয়। আর সেই ইয়াসরিব জায়গাটার নাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগানোর সাথে সাথে হয়ে গেল ইয়াসরিব থেকে মদিনা শরীফ, হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শহর হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার শান, ওই মদিনার মর্তবা, ওই মদিনার ইজ্জত কত বড়। যেই মাটিতে পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে শুয়ে রয়েছে, ওই মাটি দাম কত বড়। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করা হয়েছে, মা দুম্মা আদাহু সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফদালু মুতলিকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। ওই মাটির দাম কত বড়, এমন কি হানে কাবা, আরশ, কুরসির চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যদি একদিন তৌফিক দাও, যদি আমাদের কপালে হস তুমি রাখো রব্বুল আলামিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যদি তুমি নসিব করো তোমার কাবা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, তাহলে ওই কাবা দেখে দেখে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কাবা দেখে দেখে তালবিয়া পড়বো, আল্লাহর সাথে সাথে যদি আল্লাহ আপনি যদি হুকুম করেন কিছুক্ষণের জন্য হলো, কিছু মুহূর্তের জন্য হলো ওই কাবার জারুদার হিসেবে কবুল করুন। কারণ ওই কাবার জারুদার হওয়া এটা সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলুন না। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছিলেন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই ইব্রাহিম, ইসমাঈল তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, রুকুকারীর জন্য তুমি কাবাকে পবিত্র করে দাও। বলুন সুবহানাল্লাহ। কাবাকে পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ। আরে কাবা জারু দেওয়ার জন্য, আল্লাহর ঘর জারু দেওয়ার জন্য নবীকে নির্দেশ দিয়েছে। আর সেই আল্লাহর ঘরের শাখা মসজিদ, আল্লাহর ঘরে জারু দেওয়া এটা খুবই একটা মর্তবাপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। আর মাইন্ডসেট পরিবর্তন করুন। শুধু মুয়াজ্জিন জারু দিবে না, আপনি নিয়ত করলেন মৃত্যুর পূর্ব একদিন হলো আল্লাহর ঘর মসজিদে জারু দিব। বলুন সুবহানাল্লাহ। কারণ জারু দেওয়া এটা কত বড় মর্তবা জিনিস। এরপরে আল্লাহর দরবার ফরিয়াদ করি, আল্লাহ যদি কপালে নসিব হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ গম্বুজ দেখে দেখে সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল এক মুহূর্তের জন্য হলো ওই মদিনা শরীফের জারুদার হিসেবে কবুল করুন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা শরীফের মান, মদিনা শরীফের ইজ্জত, মদিনা শরীফের মর্তবা আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহর নবী পবিত্র মক্কা নগরী থেকে যখন মদিনার পথে রওনা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। হে রব্বে করিম, মক্কা শরীফের প্রতি
কাবার প্রতি আমাদের যে মহব্বত মায়া আন্তরিকতা দান করেছেন, আল্লাহ এর চাইতে দ্বিগুণ মদিনা শরীফের মহব্বত বাড়িয়ে দাও। সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহর নবী আবার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। রব্বুল আলামিন, মক্কা শরীফের মধ্যে আপনি যত বরকত দান করেছেন, ও আল্লাহ এর চাইতে দ্বিগুণ বরকত আপনি মদিনা শরীফে দান করো। ওই মদিনার জারু দেওয়া একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবীর মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী যার নাম হযরত উম্মে মাহজান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে মাহজান কেমন সাহাবী ছিলেন? উম্মে মাহজান তিনি মসজিদে নববীর পাশে থাকতেন। নবীর মহিলা সাহাবী উম্মে মাহজান ওই মসজিদে নববীর পাশে থাকতেন। একটু যখন সুযোগ হতো প্রতিদিন মসজিদে নববীর মধ্যে এসে ঝাড়ু দিতেন। কিছুদিন পর হযরত উম্মে মাহজান পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, ইন্তেকাল করল। গভীর রজনীতে যখন এই পৃথিবীর জমিনে মায়া ত্যাগ করলেন, সাহাবায়ে কেরাম তাকে জানাজার নামাজ পড়ি কাফন দাফন সম্পন্ন করলেন। এরপরের দিন আল্লাহর নবী সরকার দু জাহান মসজিদে নববীর মধ্যে আসলেন। দেখলেন মসজিদে নববীর মধ্যে বালিকণা দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবায়ে কেরাম, উম্মে মাহজান কোথায়? উম্মে মাহজান এসে মসজিদে নববীর মধ্যে ঝাড়ু দিতে প্রতিদিন, আজকে মনে হয় এই মসজিদের মধ্যে ঝাড়ু দেওয়া হয় নাই। এ সাহাবায়ে কেরাম, উম্মে মাহজান কোথায়? সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা টপ 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 করে চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, গত রাত গভীর রজনীতে উম্মে মাহজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী গো, আপনার কষ্ট হবে বিধায় আপনাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানাজার নামাজ পড়ি, উম্মে মাহজানের জানাজার নামাজ পড়ে কাফন সম্পন্ন করলাম। আমার নবীজি বললেন, এ সাহাবায়ে কেরাম, ওগো বেলাল, ঘোষণা করে দাও মদিনার জমিনে যারা জানাজার নামাজ পড়ে নাই আমার পিছনে নামাজ পড়ার জন্য আমি উম্মে মাহজানের জানাজার নামাজ আদায় করব। হযরত বেলাল মদিনার জমিনে ঘোষণা করলেন, এ মদিনার মানুষ, আপনারা জানাজার নামাজ পড়েন নাই, উম্মে মাহজানের জানাজার নামাজের ইমামতির নবী পাক আদায় করবেন। সবাই খুশি হয়ে দৌড়ে দৌড়ে আসলেন। আরে উম্মে মাহজানের জানাজার নামাজ পড়ার জন্য সংখ্য সাহাবায়ে কেরাম জমায়েত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহজানের কবরকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পর আমার নবী উম্মে মাহজানকে কবর থেকে ডাক দিলেন, ইয়া উম্মে মাহজান, কথা বলতে লাগলেন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো কবরে রয়েছে, কবরে কি মানুষের সাথে কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, সাবধান সাহাবায়ে কেরাম, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলছো, যেইভাবে কথাগুলো শুনছো, এর চেয়ে 70 গুণ বেশি কবরবাসীরা শুনে। আরে রাসূল পাকের হাদিস, কোন ব্যক্তি যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ওই ব্যক্তির পায়ের জুতার আওয়াজ, সেন্টারের আওয়াজ কবরবাসীরা শুনে।
যদি কেউ জিয়ারত করে আর কবরবাসীরা খুশি হয়ে যায়, আপনার ছেলে এসেছে, আপনার নাতি এসেছে, এইভাবে তারাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহর নবীজি উম্মে মাহজানের সাথে কথা বললেন। আল্লাহর নবীজি ডাক দিলেন, এ উম্মে মাহজান, তোমার এত সম্মান, তোমার এত ইজ্জত, ও উম্মে মাহজান, আমি নবী এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুমি জান্নাতে ভ্রমণ করতেছো। সুবহানাল্লাহ। ও উম্মে মাহজান, আমি নবী দেখতে পাচ্ছি তুমি জান্নাতে ভ্রমণ করতেছো। উম্মে মাহজান রে, তুমি এমন কি আমল করেছো, এমন কি আল্লাহর দরবারে এমন কি আমলিয়াত গ্রহণ করেছো, আজকে তুমি জান্নাতের বালাকানার মধ্যে রয়েছে। এরপরে আমার নবীজির উত্তরে হযরত উম্মে মাহজান ডাক দিলেন, মায়ার নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো ইবাদত নাই। নবী গো, আমি একজন কালো মেয়ে ছিলাম, আমি খুব বেটে মেয়ে ছিলাম, আমাকে মানুষ ঘৃণার চোখে তাকাতো। আমাকে মানুষ যখন নির্যাতন শুরু করলো, আমার এলাকা ত্যাগ করে আপনার কদমে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসে কালমা পড়ে আমি মুসলিম হয়েছি। আমি মদিনার পাশে বসবাস শুরু করে দিলাম। নবী গো, এরপরে আমি প্রতিদিন সাধ্যমতো মসজিদে নববীর মধ্যে গিয়ে ঝাড়ু দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর মধ্যে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক আজকে আল্লাহ পাক আমাকে জান্নাতে বালাখানা দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে মাহজানের কি মর্তবা! কোথায় ঝাড়ু দিয়েছে? মসজিদে নববীর মধ্যে ঝাড়ু দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর এই পবিত্র আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়ার কারণে এত ইজ্জত মর্তবা আল্লাহ বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ একটা সিমেন্ট দেয়, ইট দেয়, একটা টিন দেয়, যে কোনো বস্তু দিয়ে আল্লাহর ঘরে সহযোগিতা করে, আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর ঘরে সংস্কারের জন্য এগিয়ে আছে, ওই প্রত্যেকটা বস্তু কিয়ামত পর্যন্ত তার জন্য ফরিয়াদ করতে থাকবে গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে মিজান পাল্লাই যখন তার আমলনামায় যখন মাপ করা হবে, ওজন করা হবে, ওই বস্তুগুলো গিয়ে তার ডান দিকে পাল্লার মধ্যে ভরে যাবে, আর সাথে সাথে ওই মিজান পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসুন তাহলে যে আয়াতটি আমি বলেছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আমার মেহবুব রাসূল পাকের দরবারে গিয়ে হাজিরা দাও, ক্ষমা প্রার্থনা করো। রাসূল যদি তোমার পক্ষ হয়ে সুপারিশ করে, আমি আল্লাহ তোমার জীবনের অপরাধ মাফ করে দেব। হযরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন জৈনক ব্যক্তি একদিন নবীজির কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এরপরে নবীজির কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার নিজের নফসের উপর আমি জুলুম করেছি। নবী গো,
আমি ক্ষমা প্রার্থনার জন্য এসেছি। ওই ব্যক্তি বলেন, খোদা কি কসম, ওই রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, ওনার নাম ধরে বললেন, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব জজবুল কুলুব ইয়া দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। একদিন হযরতে আবুল হায়ের আখতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন মদিনা শরীফে, আমার নবীজির রওজা জিয়ারত করার জন্য গেলেন। হঠাৎ করে তিনি জিয়ারত করতে করতে কিন্তু অনাহারে দিন কাটাচ্ছেন। একদিন নয়, দুদিন নয়, প্রায় 5 দিন পর্যন্ত তিনি অনাহারে দিন কাটাচ্ছেন। তখন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, খুব তৃষ্ণার্ত ছিলেন। হযরতে আবুল হায়ের আখতা আমার নবীজির কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন হলো, 2 দিন হলো আমি আবুল হায়ের আখতা আপনার কদমে মেহমান হিসেবে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, আমি কিভাবে, আমি তৃষ্ণায়, আমি ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি তৃষ্ণায় বরদাস্ত করতে পারছি না। এইভাবে হযরত আবুল হায়ের আখতা বিশ্বাস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে তিনি কান্নাকাটি করলেন। এইভাবে কান্না করতে করতে তিনি মসজিদে নববীতে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনার ঘুম এসে গেল। কি এসে গেল? ওনার ঘুম এসে গেল। হযরতে আবুল হায়ের আখতা ওনার ঘুম আসলো। ঘুম আসতে আসতে হঠাৎ করে দেখলেন ওনার সামনে আল্লাহর রাসূল সরকার দু জাহান ওনার সামনে উপস্থিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। উনি দেখলেন ওনার পাশে রয়েছেন সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, হে আবুল হায়ের আখতা, আল্লাহ রাসূল তোমাকে মেহমান নওয়াজি করার জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। আবুল হায়ের আখতা বললেন, আমি দাঁড়িয়ে গেলাম, আমি খুব নম্র সহকারে, ভদ্র সহকারে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ বলে আমি সালাম বিনিময় করলাম। আদব সহকারে আমি দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল আমার ডান হাতে একটা আমাকে রুটি দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে রুটি দিয়েছে। আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম। আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমার খেতে মন চাচ্ছে, তখন ওই রুটি খেতে থাকলাম। যত ভালো লাগে খেতে খেতে অর্ধেকটুকু খেলাম। হঠাৎ করে আমি জাগ্রত হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি যখন জাগ্রত হলাম, দেখলাম কিরে, আমি কি দেখলাম, আমি তো স্বপ্ন যুগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার তো দিদার নসিব হয়েছে। আমি তো আল্লাহ রাসূলকে দেখেছি। আল্লাহ রাসূল নবুয়তের হাতে আমাকে রুটি দিয়েছে। ওই রুটি আমি খেতে থাকলাম। খেতে খেতে অর্ধেকটুকু খেয়েছি। খোদার কসম, আর অর্ধেক রুটি আমার ডান হাতেই রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তিনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কিছু ভাইরা বলে, তোমরা মক্কায় হজ করতে যাও কিন্তু মদিনায় যেও না। অথচ আরে মক্কাতে হজ করার স্থান, খানায়ে কাবা থেকে হজ করবেন, হজ কবুল হবে মদিনা শরীফ। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করতে আসলো, আমাকে বা আমার রওজা জিয়ারত করতে আসলো না, সেই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূলকে কষ্ট দিলে কি হজ কবুল হবে? আল্লাহ রাসূল এরপর বলছেন আরেকটা হাদিসে, মান হাজ্জা ফাজারা কাবির ইবাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ করতে আসলো আর আমার রওজা জিয়ারত করতে আসলো, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতন যাতে আমার জীবদ্দশায় সাক্ষাৎ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুন। বলুন আমিন। হজ বাইতুল্লাহ নসিব করুন, জিয়ারত মদিনার নসিব করুন। যারা একবার গিয়েছে আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন।
আসুন সম্মানিত মুসলিম ইকরাম, বেশ কয়েকটি মাসালা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আজকে প্রায় জিলকদের আখের জন্য শেষ দিন। আজকে আশা করছি আজকে কি উঠবে, জিলহজের চাঁদ উঠবে। কেউ হজের চাঁদ বলেন, কেউ কুরবানের চাঁদ বলেন, যেই বলুন না কেন, হজের চাঁদ, জিলহজের চাঁদ উঠানোর সাথে সাথে 3টা সুন্নত পালন করতে হবে। 3টা সুন্নত। একটি হলো হজের চাঁদ যখন উদিত হবে তখন শুরু থেকে 10 জিলহজ অর্থাৎ কুরবানির পশুকে চুরি দেওয়ার আগ পর্যন্ত, জবে করা পূর্ব আগ পর্যন্ত নখ না কাটা, চুল দাড়ি না কাটা, বিভিন্ন অবাঞ্ছিত নখ এগুলো না কাটা, এগুলো সুন্নাহ। কেউ কেউ ওয়াজিব বলেছেন। বিশেষ করে যারা কুরবানি করবেন এই আমলটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা কুরবানি করবেন না তাদের জন্য এটা খুব সুন্দর। এটা আদায় করতে পারলে আপনি নখ, চুল কাটা, চুল, নখ, দাড়ি এই সমস্তগুলো না কাটা খুব ভালো একটা সুন্নাত আমল। কেউ কেউ ওয়াজিব বলেছেন এটাকে। আসুন এরপরে 2 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কি রাখা, রোজা রাখা। যেই ব্যক্তি 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবে, হ্যাঁ, যে যতটুকু পারেন রাখবেন, কিন্তু এক একটা রোজার বদৌলতে আপনাকে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা 3 নম্বর সুন্নাত হলো ওই 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার করা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এরপর আসুন আর কয়েকটি মাসালা, বিশেষ করে কুরবানি কার উপর ওয়াজিব। মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে। হ্যাঁ, নেসাব পরিমাণ অর্থাৎ মালিকে নেসাব, নারী হোক পুরুষ হোক, যার কাছে নেসাব পরিমাণ মাল থাকবে তার উপর কুরবান ওয়াজিব। হ্যাঁ, কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ? ছাগল, দুম্বা, বেড়া, গরু, মহিষ, উট ইত্যাদি। এখানে শরীকি কুরবানি একটা আমরা শরীকি করে থেকে অনেকে 1 বার, 2 বার, 3 বার করে থাকে। মনে রাখবেন ছাগল, দুম্বা, বেড়া এখানে শরীকি কুরবানি শরীক করা যাবে না, একটি করতে হবে। হ্যাঁ, গরু, মহিষ, উট এখানে শরীকি কুরবানি করা যাবে। আরেকটা বিষয় হলো কুরবানি পশু ক্রয় করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো যাতে যেই পশুটা আপনি ক্রয় করবেন এটা যাতে হৃষ্টপুষ্ট হতো, হৃষ্টপুষ্ট, তরু তাজা, একেবারে সুন্দর কেনার চেষ্টা করবেন। এটা হলো সুন্নাহ। যাতে লেজ কাটা, নাক কাটা, দুর্বল এরকম যাতে না হয়। মনে রাখবেন যেই পশুটি আপনি কুরবানি করবেন ওই পশুটি আপনি আল্লাহর দরবার যদি কবুলিয়ত হয়ে যায় তাহলে রক্তের ফোঁটা পড়ার পূর্বে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আর ওই মাংসটা আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজন খাবে, অসহায় মানুষ খাবে, কিন্তু মনে রাখবেন এটা যদি কবুল হয়ে যায় ওই পশু জান্নাতে জমা হবে, জান্নাতে বিচরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই পশু আপনি দেখেছেন জবে হয়েছে, কিন্তু না, এই পশু জান্নাতে চলে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকে এসেছে কিয়ামতের দিন যখন সবাইকে যখন কবর থেকে যখন উত্তোলন করা হবে তখন ফাইদা শারুহু মিন কদবানির দাহাব, হাদিসে পাক এসেছে ফাইদা খারাজা মিন কবরিহি ওয়াজাদাহু কাইমান আলা রাসিল কবর। ওই পশু, ওই জন্তু তরু তাজা হয়ে, হৃষ্টপুষ্ট হয়ে আপনার কবরের পাশে আসবে। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসবেন, আপনার কবরের পাশে আসবেন। ফাইদা শারুহু মিন কদবানির দাহাব, ওনার লোমগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না। ওয়া আইনুহু মিন ইয়াকুত, আর চক্ষু হবে ইয়াকুতের। ওয়া করনাহু মিন দাহাবিন, আর শিংগুলো হবে স্বর্ণের। ফায়াকুলু, তখন কবরবাসী থেকে আশ্চর্য হয়ে যাবে, মান আনতা ফামা রাআইতু শাইআন আহসান মিনকা,
আপনি কে? আপনার মতন সুন্দর বস্তু তো আমি কোনোদিন দেখি নাই। তখন ওই পশু বলবে ফায়াকুলু আনা কুরবানুকাল্লাযী কাররাবতানি ফিদ দুনিয়া, আমি ওই পশু যেই পশুকে আপনি দুনিয়ার জমিনে কুরবান দিয়েছিলেন, আল্লাহ ওই পশুকে আল্লাহ আপনার পক্ষ থেকে কুরবান কবুল করেছেন। ওটা জান্নাতে বিচরণ করতে করতে আজকে আমি 1000 বছর পর্যন্ত জান্নাতে বিচরণ করতে লাগলাম, জান্নাতে ছিলাম। আর আমি এসেছি ইরকাব আলা যখরিহি, আপনি আমার পিঠে উঠুন, বলুন সুবহানাল্লাহ। ইরকাব আলা যখরি ফায়ারকাবু আলাই, তিনি ফিটে উঠে যাবেন। ওয়ায়াযহাবু বাইনাস সামাই ওয়াল আরদি ইলা যিল্লিল আরশ, আসমান জমিনের সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরত্ব ভেদ করে আল্লাহর আরশ আজিমের নিচে নিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে এইদিকে একটু নজর রাখবে, সুন্দর তরুতাজা পশু কেনার চেষ্টা করবে। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।